হরে কৃষ্ণ শ্রুতি ভক্তমণ্ডলী, আজ আমরা জানবো অক্ষয় তৃতীয়া কি, অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য ও এই দিনে কি করা উচিত আর কি করা উচিত নয় তা সম্পর্কে। অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়ার বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের লাভ হয় অক্ষয় পূর্ণ, আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ। খুবই মাহাত্ম্যপূর্ণ ও তাৎপর্যময় অক্ষয় তৃতীয়ার দিন। এদিন যে সকল তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল। এদিনই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম আবির্ভূত হন পৃথিবীতে। এদিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। এদিনই গণপতি গণেশ বেদব্যাসের মুখনিসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন। এদিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। এদিনই সত্যযুগের সূচনা হয়। এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এদিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব ও লক্ষ্মীর পূজা করা হয়। এদিনই ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন। এদিনই সূর্যদেব দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেছিলেন। এদিনই থেকেই পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু করা হয়। কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রীর যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এদিনই তার দ্বার উন্মোচন হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা 6 মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল। এদিনই সত্যযুগের শেষ হয়ে প্রতিকল্পে ত্রেতা যুগ শুরু হয়। এই মাহাত্ম্যপূর্ণ অক্ষয় তৃতীয়ার দিনটি যেভাবে পালন করবেন: ব্রহ্ম মুহূর্তে উঠে প্রাতঃস্নান করবেন, মঙ্গল আরতি, দর্শন আরতি ও গুরু পূজায় অংশগ্রহণ করবেন। কোনো উপবাস থাকতে হবে না। ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাবেন। ভগবানের শ্রীবিগ্রহের শৃঙ্গার ও আরতি নিবেদন করবেন। অধিক জপ, কীর্তন ও গুণমহিমা আলোচনা করবেন। গীতা, ভাগবত ও বিভিন্ন ধর্মীয় শাস্ত্র অধ্যয়ন করবেন। মোট কথা সারাদিন কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে অক্ষয় কৃষ্ণ প্রেম লাভ করার প্রয়াসী হন। অক্ষয় তৃতীয়ার দিন যা ভুলেও করবেন না: সকল প্রকার আমিষ আহার বর্জন করবেন, যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি। কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না, যেমন চা, কফি, তামাক জাতীয় দ্রব্য। সকল প্রকার দ্রুতক্রিয়া নিষেধ, যেমন তাস, জুয়া, পাশা ইত্যাদি। অবৈধ সঙ্গ করা যাবে না। এই দিন অবশ্যই আমাদের পরনিন্দা, পরচর্চা, হিংসা, বিদ্বেষ, মিথ্যা বলা থেকে বিরত থাকতে হবে।